বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকনুর জাতের আঙ্গুরের চারা গত 4 দিন আগে মনে হয় হাতে পেয়েছিলাম। 5 দিন পরে গাড়ার কথা ছিল, কিন্তু আমি 4 দিন পরেই লাগাইতেছি। গাছটা আগে করতেছি, কেটে নি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের বাধা রাখা যাবে না। মাটিতে দিলাম শুধুমাত্র জৈব সার আর ইটের গুঁড়া। আপনার রাসায়নিক সার দিছে ওই ভাই, কিন্তু আমি দিলাম না, কারণ আমার জমিতে আছে, লাগা ধরার পরে রাসায়নিক সার দিব। আর না, ভার্মি কম্পোস্ট দিলেই যথেষ্ট। মানে রাসায়নিক সার আছে, গোবর সার অনেক উপকার। না, ও এই গাছে বলে লাগে, কিন্তু আমি পরে দিবে। হ্যাঁ হ্যাঁ, এখন দরকার নাই। এখন গাছটা আগে পরিপূর্ণ লাগা ধরে কুশি জ্বালাইলে তারপরে এখানে শুধু ইটের গুঁড়া, মাটি, ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছটা লাগাইতেছি। গাছটা লাগাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু উপরেই থাকুক, সমস্যা নেই। উপরেই বলছে যে এই গাছের ইয়ার সই আর নিচের যে মাটি আছে মাটি লেভেল করে দিতে হবে। কিন্তু ভার্মি কম্পোস্ট তো গাছের গোড়া পেল না। ভার্মি কম্পোস্ট পরে আবার দেওয়া যাবে না। দেওয়া তো, কিন্তু পুরো মূল গোড়াটা যদি আপনি কিছু কম্পোস্টের মধ্যে রাখতেন তাহলে খুব তাড়াতাড়ি বড় হতো। কম্পোস্ট এই জমিতে প্রচুর কম্পোস্ট দেওয়া আছে। আচ্ছা, তাহলে সমস্যা নাই। যদি দেওয়া থাকে, মাটিতে যদি যথেষ্ট সার থাকে তাহলে দরকার হবে না। দিয়ে এখানে শাকসবজি আবাদ করছি। আপনি ঘাসের চেহারা দেখতেছেন না? ঘাসও খুব সুন্দর। এই মাত্র সারের কারণে এরকম হচ্ছে। তাহলে এখন একটা খোঁটা দিয়ে, হ্যাঁ, সুন্দর করে একটা খোঁটা দিয়ে দেন। খোঁটা দিয়ে, খোঁটা খুব বেশি দূরে দিয়ে না, কাছে দিয়ে। আবার মূল মাটি যেন ভেঙে না যায় এরকম। আর একটু মূল মাটি লাগছে, কিন্তু মূল মাটিতে লাগে নাই। যথেষ্ট। গাছটা একটু নড়তেছে যদিও। চাপ দিয়ে দেন। এখন একটু বেঁধে দেবো নাকি? হ্যাঁ, বেঁধে দিতে হবে। আমি ভালো দড়ি নিয়ে আসি। আপনি এই জাতটা কোথা থেকে সংগ্রহ করছেন? এই জাতটা আমি সংগ্রহ করেছি ভাই রাজশাহী। রাজশাহী থেকে? রাজশাহী মেহেদি ভাই। আচ্ছা আচ্ছা। ওই ভাইয়ের কাছ থেকে আমি চারা আনছি তো 4টা। বেশি চাপ দিয়ে বাঁধেন না, হালকা করে বেঁধে দেন, যেন কোনো রকম খেলে লেগে থাকে। কারণ ওর এই নিজেরটা নিজেই ধরে নিবে। এরকম। হ্যাঁ হ্যাঁ, লাইট যেরকম ডগাতে যেরকম একটা দড়ির মতো হয় না, পেঁচায় ধরে, আঙ্গুরের এরকম আছে। এরকম এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে পেঁচায় পেঁচায় ধরে ধরে উঠে যাবে। তবে সবচেয়ে সুবিধা হতো আপনি যদি একটা দড়ি জাতীয় কিছু একটা দিয়ে দিতেন, তাহলে ওটা ধরে তাড়াতাড়ি উঠতো। বেশি সময় লাগবে, এই জন্য একটা গাছ লাগাই আনলাম। কিভাবে এটা আর কি, মানে গাছ লাগানোগুলো সুন্দর হয়েছে। আপনি একটু ভালো করে পানি দিয়ে দেন, পানি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, পানি দেব। পানি ঠিক আছে। ভিডিও কি বড় হয়ে গেল? 3 মিনিট। পানি কাট দেব। দেন, পানি একটু বেশি করে দেন। সকাল বিকেল পানি দিতে হবে। হ্যাঁ, তা তো দিতেই হবে। ওরা আবার কি করছে দেখলাম, পানিতে আপনার ইয়া বানছে, ফুটা করে একটা পট বেঁধে দিচ্ছে অল টাইম পটে। এখন গরম বেশি তো, এই কারণে সবাই গাছ এইভাবেই যত্ন করে, পানি যেন সবসময় পায় এরকম। এই গাছটাতে একটু পানি দিয়ে দেন দেন। আরো 4টা গাছ তো, সর্বমোট 4টে গাছ লাগাইছে ভাই। তবে আশা করা যাচ্ছে গাছগুলা খুব ভালো ফল দিবে, কারণ এই গাছের পাতাগুলোই সুন্দর। এটা ওই ভাই তো বলছে যে জাতের মধ্যে হ্যাঁ, কোনো ভেজাল হবে না। না না, 100% অথেন্টিক সোর্স থেকে নেওয়া তো, এই কারণে ফল ভালো হবে আশা করতেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, গাছে যেন বেশি বেশি ফল হয়। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো ফল খাওয়ার। এটা আমাদের রঞ্জু ভাইয়ের বাসায় খুব সুন্দর বাগান আছে। এখানে অনেক রকমের ফলের বাগান আছে, বড়ই আছে, আম আছে, কাঁঠাল আছে, জাম আছে, আখ আছে, অনেক রকমের সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা আছে এখানে। আসলে এত ছোট গাছে যে এত সুন্দর আম ধরবে, এটা আসলে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। গাছটার যতটা সাইজ তার চেয়ে আমই বেশি।
আম একদম মাটি পর্যন্ত লেগে আছে। শর্ট করে অন্য দেখেন, ওই যেগুলো বড় আমগুলা বাইরে যান আপনি। আমের জাতের তো অভাব নাই, প্রচুর আম গাছ গাছছে ভাই। আমগুলো বেঁধে দিয়ে একটা। হ্যাঁ, এটাও খুব সুন্দর হয়েছে আম গাছটা। এই আখের সাইজগুলো দেখেন, খুব পরিপূর্ণ পরিপক্ক, খুব ভালো সাইজের আসছে। ওয়াও, এটাও একটা খুব সুন্দর। সে গাছে আম ধরছি মাত্র 3টা। সাইজটাও সুন্দর, কালারটাও সুন্দর।